নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির অতি জনপ্রিয় একটি পিঠা, সরু চাকলি পিঠা। বন্ধুরা, শীতকালে এই সরু চাকলি পিঠা কিন্তু আমরা খেতে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করি এবং এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। ভীষণই কম উপকরণেই এত সুন্দর এবং সুস্বাদু একটি পিঠে রেসিপি রেডি করে নিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে কিছু বিউলির ডাল আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডালগুলো দেখুন, দেখে বুঝতে পারছেন কেমন ফুলে গেছে এবং এগুলো দেখুন মুখগুলো ফেটে গেছে। তো যেহেতু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে গোবিন্দভোগ চালটাকেও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। আবারও জলটাকে পাল্টিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এবার আমি এই জলটাকে ফেলে দেবো। ফেলে দিয়ে আমি এগুলোকে একটি মিক্সার জারের মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা, জলটাকে আমি ফেলে দিয়ে দেখুন চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল পড়লেও অসুবিধা নেই, যেহেতু আমি এর মধ্যে বাটার সময় জল দিতেই হবে। তো দেখুন, আমি এবার চালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো ডালটাকে। চাল আর ডালটাকে আমি একসঙ্গেই বেটে নিচ্ছি। তো সমস্ত চাল এবং ডালটাকে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জল। তো দেখুন, চাল আর ডালের মিশ্রণটা দেখুন কতটা স্মুথ করে আমি করে নিয়েছি। দেখুন, একদম এরকম স্মুথভাবে এটাকে রেডি করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন। তো আমি এটা একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। চাল এবং ডালের মিশ্রণটা যতটা স্মুথ হবে তত সুন্দর হবে এই পিঠেটি। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। বন্ধুরা, আমি এখানে কোনো মশলা ইউজ করব না, জাস্ট নুন দিয়েই আমি এটাকে রেডি করব। আপনারা চাইলে এখানে মৌরি গুঁড়ো বা এলাচ গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো এগুলোও দিতে পারেন। তবে আমি জাস্ট এটা চাল আর ডাল দিয়ে একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে এটা রেডি করব। তাহলে দেখে নিন আমি এখানে কিভাবে তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিছুটা জল দিয়ে আমি একটু ঘেটে নিলাম। তো আবারও একটু জল দিয়ে দিতে হবে। এটাকে জাস্ট একটা পাতলা করে রেডি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা দেখুন কতটা ঘনত্বটা রেখেছি, একদম পাতলা করে নিয়েছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। বন্ধুরা, তেলটা দিয়েছি ঠিকই, কিন্তু আমি কিন্তু এতটা তেল আমার লাগবে না। আমি জাস্ট পুরো প্যানটার গায়ে ভালোভাবে তেলগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন, দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখুন, খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিলাম চারিদিকে, সাইডগুলোতেও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এবার যে এক্সট্রা তেলগুলো রয়েছে সেই তেলগুলোকে আমি একটি বাটিতে রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন, এবার আমি এই যে ডালটাকে আবারও ভালোভাবে একটু ঘেটে নিচ্ছি। চাল আর ডালের মিশ্রণটাকে দেখুন ভালোভাবে ঘেটে নিয়ে আমি এবার এটা এই প্যানের মধ্যে দিয়ে দেব। তো দেখুন, দু হাতা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এইভাবে ধরে একটু ঘোরালেই দেখুন চারিদিকে এটা ছড়িয়ে যাচ্ছে। ঠিক এইভাবে ছড়িয়ে নিতে হবে। খুব ইজিভাবেই কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে গেল। এবার আমি এটাতে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এটা কীভাবে ফুলে উঠেছে। আর এটা যখন রেডি হয়ে যাবে, রেডি হয়ে গেলে কিন্তু এই সাইডগুলো খুব তাড়াতাড়ি খুলে যাবে। তো দেখুন বন্ধুরা, এখনও সাইডগুলো খোলেনি। তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো আরও 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, এবার এই যে সহজেই কিন্তু এটা উঠে যাবে। দেখুন সাইডগুলো একদম খুলে গেছে, এটা কিন্তু খুব সহজেই উঠে গেছে। এবার আমি এটাকে দেখুন এইভাবে ভাঁজ করে এটাকে তুলে নিচ্ছি। তো দেখুন কত তাড়াতাড়ি আমি এটাকে তৈরি করে নিতে পারলাম। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি যে কটা করেছি একটাও ছেড়েনি এবং খুব সহজেই ঝটপট আমি এটা রেডি করে নিতে পেরেছি। তো দেখুন বন্ধুরা, আমি আবারও 2 হাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ঘুরিয়ে চারিদিকে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, ঘোরালে এটা খুব সহজেই চারিদিকে লেগে যাচ্ছে।
তো দেখুন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন সাইডগুলো দেখুন উঁচু উঁচু হয়ে গেছে, মানে যখন এটা রেডি হয়ে যাবে আপনা আপনি এই যে সাইডগুলো আপনা আপনি খুলে যায়। তো দেখুন এই যে খুব সহজেই কিন্তু এটা আমি তুলে নিতে পারছি। তো আমি আবার এটাকে ভাঁজ করে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু একদম সফট হয়েছিল, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো দেখুন বন্ধুরা, আমি যখন এটা করছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগছিলো, কারণ এগুলো ঝটপট উঠে যাচ্ছিলো আর আমার একটুও কোনো সমস্যা হয়নি এগুলো তৈরি করতে। তো দেখুন কত ঝটপট আমি কিন্তু এগুলো তৈরি করে নিতে পেরেছিলাম। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, এটা কিন্তু ভীষণ ইজি আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় বাচ্চারাও কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু এইভাবে তৈরি করে এটা ঝোলা গুড়ের সাথেও খেতে পারেন, বা অনেকে আবার আলুর তরকারির সাথেও খেতে পছন্দ করেন। তো যে যেটা পছন্দ করেন সে সেইভাবে এটা এইভাবে তৈরি করে নিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি খুবই সহজেই কিন্তু ঝটপট এগুলোকে তৈরি করে নিতে পেরেছিলাম। আমার কিন্তু একটাও সরু চাকলি পিঠে কিন্তু একটাও ছেড়েনি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর আর এবং কত ইজিভাবেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। শীতের সকালে এই ধরনের গরম গরম সরু চাকলি খেতে আশা করছি সবারই ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, তাহলে বন্ধুরা আমার এই সরু চাকলি পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার নতুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তাহলে বন্ধুরা দেখুন, আমার কিন্তু প্রতিটা সরু চাকলির পিঠে একদম রেডি হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটাও ছেড়েনি আর খুব সহজেই আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।